ভাইয়ের ভয় নাই শুভেচ্ছার স্বাগতম আজকে আমরা এই গরিপুর বাজারের পাশে যে খিরাই এই যে নদীতে এই খালে আমরা এসেছি শুভল আফতাব উচ্চ বিদ্যালয়ের পাশে। আপনারা জানেন যে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাল, এখান দিয়ে এই পানি প্রবাহিত হয়। এই এলাকার ময়লা টয়লা বিভিন্ন ধরনের পানি এই এলাকাতে প্রবাহিত হয়ে সেটা গোমতী নদী বা যে কোনো নদীতে গিয়ে পড়ে। কিন্তু গত 17 বছর উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খালটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বাজার সহ আশপাশের যত ময়লা নর্দমা সেগুলো এখানে ফেলে পরিবেশ নষ্ট করা হয়েছে। শুভল আফতাব উচ্চ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা যাতে করে সঠিকভাবে তাদের পড়াশোনা করতে না পারে, এখানে আসতে না পারে, বাজারের লোকজন যাতে করে এখানে ব্যবসা বাণিজ্য করতে না পারে, তার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খালটাকে ধ্বংস করা হয়েছে। আমরা পিছনে দেখছি একটা বিল্ডিং, যদি দেখতে পান এই বিল্ডিংটাও খাস জায়গায় একটি খালের উপরে অবৈধভাবে দখল করা হয়েছে। অবৈধভাবে দখল করে এই খালগুলোতে তারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করেছে। আমরা বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছেন, যেখানে শহীদ জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি সেটি আমরা এই 31 দফার মাধ্যমে আমরা আবারও এদেশের মানুষের কল্যাণে ফিরিয়ে আনতে চাই। ইতিমধ্যে একটি সংগঠন, সামাজিক সংগঠন, যেই সংগঠনটি আমাদের ধানসিঁড়ি আমাদের কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবিরের নেতৃত্বে এবং এখানে আমাদের সাবেক কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বোরান ভূঁইয়ার নেতৃত্বে এই সংগঠনটি ইতিমধ্যে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, যদি দেখান যে এই যে বেকো দিয়ে এই যে ময়লাগুলো পরিষ্কার ইতিমধ্যে শুরু করেছে। এটি আমরাই আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছি। আমাদের দল মনে করে যে এই যে খাল খননের মাধ্যমে যে এই যে বিভিন্ন জায়গায় নদী বন্ধ হয়ে যাচ্ছে, এই খাল বন্ধ হয়ে যাচ্ছে, ময়লা পড়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগের সৃষ্টি হচ্ছে, মশাগুলো উৎপন্ন হচ্ছে, অনেকে ডেঙ্গু রোগে আজকে অনেকেই শয্যাশায়ী, ইতিমধ্যে দাউদকান্দিতে মৃত্যুবরণ করার রেকর্ড রয়েছে। এগুলো আমরা মনে করি এই সকল খাল বিল নদী নালা উদ্দেশ্য প্রণোদিতভাবে বন্ধ করে রাখার কারণে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে ব্যবসা বাণিজ্য করার কারণে আজকে মানুষ দুর্ভোগে পড়েছে, এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তো আমরা দলের পক্ষ থেকে, যেহেতু আমাদের দলের নেতা জনাব তারেক রহমান এই 31 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচিতে খাল খনন কর্মসূচি রেখেছেন, আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের নির্দেশে আমরা ইতিমধ্যে এই কর্মকাণ্ড শুরু করেছি। আমাদের অনুরোধেই কিন্তু এই সামাজিক সংগঠন কাজটি শুরু করেছে। আমরা আজকে এসেছি, আমরা এই যে খালটিকে পূর্ণাঙ্গভাবে পরিষ্কার করে আবারও যে আমাদের শহীদ জিয়ার যে খাল খনন কর্মসূচি, আমরা আশা করি যে এই এলাকার ময়লা আবর্জনা পরিষ্কারের পরে আমরা সকলে মিলে এই খাল খনন করব, যাতে করে আগামী দিনে এই যে পুরাতন যে এই যে খালটি, যেটি অত্যন্ত প্রসিদ্ধ, অনেক আগে থেকে এদেশে এই এলাকায় এই খালের মাধ্যমে মানুষ তারা ভালো কিছু পেয়ে আসছে, তাই এটাকে আমরা খাল খনন করব যাতে করে আবারও মানুষের কল্যাণ হয়। সাথে সাথে সারা দাউদকান্দি যে এই যে বলদা খাল, এরপরে কৃষকের জমি যদি আমরা এই খাল খনন করতে পারি, তারা সেচের মাধ্যমে তারা পানি পাবে, তাদের কৃষি বিপ্লব হবে, যেটিও বিগত সময়ে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো আমরা আপনাদের আশাবাদ
দিতে পারি, এই নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে আমরা আশা করছি, নির্বাচনের পূর্বেই যেহেতু বিএনপি জনকল্যাণমুখী দল, মানবিক দল, জনগণের দল, জনগণের পাশে থেকে এই সকল যে জনগণ যে দুর্ভোগ আজকে ফেস করছে এই ফ্যাসিস্ট সরকারের এই ব্যর্থতার কারণে, আমরা ইলেকশনের আগেই আমরা মানুষের পক্ষে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা হেলথ ক্যাম্প করেছি। আমাদের ইচ্ছা আছে আমরা ইলেটগঞ্জে খুব শীঘ্রই আরেকটা ফ্রি হেলথ ক্যাম্প করব, এবং এই যে মানুষের কল্যাণে এই যে খাল খনন, খাল পরিষ্কার, এগুলো চলমান থাকবে। যদি জনগণ আগামী দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে সরকারিভাবে যে 31 দফায় যে আমাদের খাল খনন কর্মসূচির যেই দফা রয়েছে সে অনুযায়ী ইনশাল্লাহ খাল খনন হবে, নদী নালা খনন হবে, নালাগুলোকে পরিষ্কার করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দাউদকান্দি প্রতিষ্ঠা করব। ময়লা আবর্জনা যেগুলো ইতিমধ্যে ফেলা হয়েছে এগুলো আমরা এমনভাবে একটি পরিকল্পনা নিব, ময়লা আবর্জনা হবেই, প্রতি বাজারে ময়লা আবর্জনা হবে, ঘর বাড়িতে রান্না করলে ময়লা আবর্জনা হবে, এটা তো কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু আমরা পরিকল্পিতভাবে আমরা বিভিন্ন জায়গা সিলেক্ট করব যেখানে ময়লাগুলো ফেলা যায়, এবং এই ময়লাগুলো ফেলে যাতে করে পরিবেশ নষ্ট না হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।